জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের স্বাগত জানাই নিত্যকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাপ মোচনী একাদশী, অর্থাৎ যে একাদশী সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে সেই একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে। এই পাপ মোচনী একাদশীর ব্রত কোন দিনে পালন করতে হবে, এই ব্রত কেন এত গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য কী, এই বিষয়গুলো নিয়ে অনেক ভক্তের মনেই এখন বিভ্রান্তি তৈরি হয়েছে। সম্প্রতি হোলিকা দহন ও হোলি উৎসব নিয়ে যেমন অনেক বিভ্রান্তি ছিল, ঠিক তেমনি এই একাদশী নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে। এই একাদশী কি 14ই মার্চ নাকি 15ই মার্চ? ব্রত ঠিক কোন দিনে পালন করতে হবে? পূজা কখন করতে হবে? শুভ মুহূর্ত কখন থাকবে? শাস্ত্র অনুযায়ী, বিশেষ করে পদ্মপুরাণে এই একাদশী সম্পর্কে কি বলা হয়েছে? ভগবান কি বলেছেন? এই ব্রত কিভাবে পালন করতে হয়? এর সঠিক বিধি ও নিয়ম কি? পূজা কিভাবে করতে হবে? এই ব্রতের সূচনা কোথা থেকে হয়েছে? কি প্রথম এই ব্রত পালন করেছিলেন এবং এই ব্রত পালন করে কিভাবে তার মুক্তি হয়েছিল? এই সব প্রশ্নের সম্পূর্ণ উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়া হবে। পাশাপাশি এমন কিছু বিশেষ ভুলের কথাও জানানো হবে যেগুলো একাদশীর দিনে ভুল করেও করা উচিত নয়। এছাড়াও আমরা জানব একাদশীর ব্রত পালনের সময় কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তবেই আপনি সঠিক তথ্য পেতে পারবেন। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি সামান্য উপকারী মনে হয় তাহলে দয়া করে একবার লাইক করে দেবেন। নিজের ব্রতের সাফল্য এবং ভগবান নারায়ণের আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীহরি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভক্তবৃন্দ, এই নিত্যকথা চ্যানেলে আমরা একাদশী সহ হিন্দু ধর্মের বিভিন্ন ব্রত, তিথি ও উৎসবের সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরি। পঞ্চাঙ্গ ও জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে কোন তিথি কবে পড়ছে, ব্রত কখন পালন করতে হবে, তার নিয়ম ও বিধি কী এবং কোন ভুলগুলো করা উচিত নয়, সেই সমস্ত তথ্য এখানে দেওয়া হয়। আপনি যদি সকল ব্রত ও উৎসবের সঠিক তথ্য নিয়মিত পেতে চান, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। এতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনাকে আর অন্য কোথাও খুঁজতে হবে না। চলুন ভক্তবৃন্দ, আর সময় নষ্ট না করে আজকের আলোচনাটি শুরু করা যাক। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীরই বিশেষ গুরুত্ব রয়েছে, তবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসে তাকে বলা হয় পাপ মোচনী একাদশী। নাম থেকেই বোঝা যায় এই একাদশী মানুষের সমস্ত পাপ নাশ করে, পাপ থেকে মুক্তি দেয় এবং পাপের কারণে জীবনে যে অমঙ্গল ঘটতে পারে সেখান থেকে রক্ষা করে। এই কারণেই একে বলা হয় পাপ মোচনী একাদশী। এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বলেন, হে রাজা, একসময় চক্রবর্তী রাজা মানধাতা ঋষি লোমুষের কাছে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। সেই কথাই আজ আমি তোমাকে শোনাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একসময় চক্রবর্তী সম্রাট মানধাতা সমগ্র পৃথিবীর শাসক ছিলেন। তিনি ঋষি লোমুষকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর বিধি কি, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং কিভাবে এই ব্রত পালন করা উচিত? তখন ঋষি লোমশ বললেন, হে নরশ্রেষ্ঠ, এই একাদশী মানুষের সমস্ত পাপ ধ্বংস করে। এর মাহাত্ম্য বোঝাতে আমি একটি ঘটনা বলছি। প্রাচীনকালে একটি সুন্দর বন ছিল যার নাম ছিল চৈত্ররথ। সেই বনে দেবকন্যারা গান গাইত এবং অপ্সরারা নৃত্য করত। একদিন সেই বনে মঞ্জু ঘোষা নামে একটি অপ্সরা এক ঋষিকে তপস্যা করতে দেখল। সেই ঋষির নাম ছিল মেধাবী। তিনি ঋষি চবনের পুত্র ছিলেন। মেধাবী ঋষি তখন গভীর তপস্যায় লিপ্ত ছিলেন। অপ্সরা মঞ্জু ঘোষা ভাবল, আমি যদি খুব কাছে যাই তবে হয়তো তিনি ক্রোধে আমাকে ভস্ম করে দেবেন। তাই সে কিছু দূরে বসে বীণা বাজাতে শুরু করল এবং মধুর কণ্ঠে গান গাইতে লাগল। তার সেই মধুমধুর সঙ্গীত শুনে মেধাবী ঋষির মন আকৃষ্ট হয়ে গেল। ধীরে ধীরে তিনি সেই দিকে এগিয়ে গেলেন। অপ্সরার রূপ ও সঙ্গীতের প্রভাবে তিনি কামদেবের মোহে পড়ে গেলেন। অবশেষে অপ্সরা মঞ্জু ঘোষা তাকে আলিঙ্গন করল এবং ঋষি তার মোহে সম্পূর্ণ ডুবে গেলেন। তিনি নিজের তপস্যা ও ধর্মকর্ম সবই ভুলে গেলেন এবং সেই অপ্সরার সঙ্গে সংসর্গে লিপ্ত হলেন।
এইভাবে দিনের পর বছর কেটে গেল, কিন্তু তার কোনো খেয়ালই ছিল না। একদিন অপ্সরা বলল, হে ঋষি, এখন আমাকে ফিরে যেতে হবে। ঋষি বললেন, হে দেবী, অন্তত সকাল পর্যন্ত আমার কাছে থাকো। তখন অপ্সরা হেসে বলল, হে ব্রাহ্মণ, কত সকাল সন্ধ্যা যে কেটে গেছে আপনি নিজেই তার হিসাব জানেন না। আপনি নিজেই একবার সময়ের হিসাব করে দেখুন। অপ্সরার কথা শুনে মেধাবী ঋষি বিস্মিত হলেন। তিনি হিসাব করে দেখলেন সেই অপ্সরার সঙ্গে সময় কাটাতে কাটাতে 57 বছর পার হয়ে গেছে। কথা বুঝতে পেরে তিনি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং বললেন, দুষ্ট, তুমি আমার তপস্যা নষ্ট করে দিয়েছ। বহু বছরের সাধনায় যে তপস্যা অর্জন করেছিলাম সব নষ্ট হয়ে গেল। রাগের বশে তিনি অপ্সরাকে অভিশাপ দিলেন, তুমি পিশাচিনী হয়ে যাও। অভিশাপ শুনে অপ্সরা কাঁদতে লাগল এবং বলল, হে মহর্ষি, দয়া করে এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় বলুন। তখন ঋষি বললেন, তুমি যদি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রত সঠিক বিধি অনুযায়ী পালন করো, তবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর ঋষি মেধাবী নিজের পিতার আশ্রমে ফিরে গেলেন। তার পিতা ছিলেন মহান ঋষি চ্যবন। পুত্রকে দেখে তিনি বললেন, বাবা, তুমি তো তোমার সমস্ত পুণ্য নষ্ট করে ফেলেছ। তখন মেধাবী বললেন, পিতা, আমি অপ্সরার সঙ্গে সংসর্গ করে পাপ করেছি। এখন এমন কোনো প্রায়শ্চিত্ত বলুন যাতে এই পাপ থেকে মুক্তি পেতে পারি। তখন ঋষি চ্যবন তার পুত্রকে উপদেশ দিলেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রত পালন করো। এই ব্রত পালন করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পিতার কথা শুনে ঋষি মেধাবী সেই ব্রত পালন করলেন এবং তার সমস্ত পাপ নাশ হয়ে গেল ও তিনি পুনরায় দিব্য দেহ লাভ করলেন। ঠিক সেইভাবেই ঋষির উপদেশ অনুযায়ী যখন সেই অপ্সরাও এই ব্রত পালন করল, তখন এই একাদশীর প্রভাবে সে তার অভিশাপ থেকে মুক্তি পেল এবং দিব্য দেহ ধারণ করে সর্বলোকে ফিরে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বললেন, হে রাজা, এই হল পাপমোচনী একাদশীর মাহাত্ম্য ও ফল। এই ব্রত পালন করলে বড় থেকে বড় পাপীও মুক্তি লাভ করতে পারে। তাই প্রত্যেক মানুষেরই এই একাদশীর ব্রত পালন করা উচিত। এবার আসি এই একাদশীর নিয়ম কি এবং কিভাবে এই ব্রত পালন করতে হয়। প্রিয় দর্শকবৃন্দ, একাদশীর ব্রত আসলে 3 দিনের একটি অনুষ্ঠান। এই ব্রতের নিয়ম ব্রতের একদিন আগে থেকেই শুরু হয় এবং পালন করার পর শেষ হয়। ব্রতের আগের দিন থেকেই কিছু জিনিস ত্যাগ করতে হয়, যেমন রসুন, পেঁয়াজ ইত্যাদি। শাস্ত্রে মধু ব্যবহার করাও নিষিদ্ধ বলা হয়েছে। একাদশীর 3 দিন অর্থাৎ ব্রতের আগের দিন, ব্রতের দিন এবং পারণের দিন, এই 3 দিনেই মধু ব্যবহার করা উচিত নয়। অনেকেই মদ্যপান বা আমিষ ভোজন করেন, কিন্তু একাদশীর ব্রতও পালন করেন। তাদের অবশ্যই ব্রতের আগের দিন থেকেই এসব ত্যাগ করা উচিত। এমন নয় যে আজ অনেক কিছু খেয়ে নিলেন আর পরদিন ব্রত করলেন। ব্রতের আগের দিন মুসুর ডাল, ছোলার শাক বা ছোলার ডাল খাওয়া নিষিদ্ধ। সেই দিন একবারই আহার গ্রহণ করা উচিত। শাস্ত্র অনুযায়ী দুপুরের পর আর অন্ন গ্রহণ করা উচিত নয় এবং রাতে অন্ন না খাওয়াই উত্তম। রাতে ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করে নিতে হবে, কারণ একাদশীর দিনে সাধারণ টুথপেস্ট বা মঞ্জন ব্যবহার করা উচিত নয়। আজকাল বেশিরভাগ টুথপেস্টের লবণ বা রাসায়নিক পদার্থ থাকে, যা ব্রত ভঙ্গ করতে পারে। যদি আপনার কাছে ব্রতের জন্য বিশেষ মঞ্জন থাকে তবে তা ব্যবহার করতে পারেন, অন্যথায় সাধারণ টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। একাদশীর দিনে সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে। স্নান শেষে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করতে হবে। তারপর একাদশীর ব্রতের পূজা করতে হবে। পূজা শুরুর আগে সংকল্প করতে হবে এবং এরপর একাদশীর কাহিনী শ্রবণ করতে হবে। এখন জেনে নেওয়া যাক এই একাদশীর পূজার জন্য কি কি সামগ্রী প্রয়োজন এবং কিভাবে পূজা করতে হবে। পূজার প্রয়োজনীয় সামগ্রী হল ভগবান নারায়ণের একটি মূর্তি বা ছবি, একটি চৌকি, চৌকির ওপর বিছানোর জন্য লাল বা হলুদ কাপড়, ঘিয়ের প্রদীপ, রলি অর্থাৎ সিঁদুর, মৌলি অর্থাৎ পবিত্র সুতো, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপ ও দীপ, আতর বা সুগন্ধি, যজ্ঞোপবীত অর্থাৎ পবিত্র সুতো, ফুল বা ফুলের মালা। পঞ্চামৃত তৈরির জন্য লাগবে কাঁচা দুধ, দই, ঘি, চিনি এবং গঙ্গাজল। এখানে মধু ব্যবহার করা যাবে না। এইসব সামগ্রী সংগ্রহ করে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। পূজাস্থানে সব সামগ্রী সাজিয়ে নিতে হবে। এরপর একটি তামার লোটায় গঙ্গাজল ও বিশুদ্ধ জল নিয়ে প্রথমে স্থান এবং পূজার সামগ্রী শুদ্ধ করতে হবে,
কারণ এই সামগ্রীগুলো আমাদের কাছে আসার আগে অনেকের হাত দিয়ে এসেছে। তাই ভগবানকে অর্পণের আগে শুদ্ধিকরণ করা প্রয়োজন। লোটার জল ফুলের মাধ্যমে ছিটিয়ে বলতে হবে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়ঃ স্মরেত পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরশুচিঃ। এই মন্ত্র উচ্চারণ করে জল ছিটিয়ে স্থান এবং সামগ্রী শুদ্ধ করতে হবে। এরপর চৌকির ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। ভগবানের সামনে একটি প্রদীপ রাখতে হবে। যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে ভগবানের ডান দিকে রাখতে হবে, আর যদি তেলের প্রদীপ হয় তাহলে বাঁ দিকে রাখতে হবে। প্রদীপের বিপরীত দিকে ধূপ স্থাপন করতে হবে। প্রদীপের নিচে আসন হিসাবে একটি ফুল রাখতে পারেন, অথবা সামান্য গম বা অন্য শস্যও রাখতে পারেন। এরপর একটি ছোট পাত্রে সামান্য জল নিয়ে হাত ধোয়ার জন্য রাখতে হবে। তারপর পূজার আসনে বসে পূজা শুরু করতে হবে। প্রথমে সেই পাত্র থেকে একটু জল ডান হাতে নিয়ে হাত ধুতে হবে। এরপর 3 বার আচমন করতে হবে, অর্থাৎ সামান্য জল 3 বার করে গ্রহণ করতে হবে। কারণ যারা ব্রত করেন তাদের জানা উচিত যে নির্জলা একাদশীর ব্রতেও আচমনের জন্য সামান্য জল গ্রহণ করলে কোনো দোষ হয় না। শাস্ত্রেও একথা বলা হয়েছে। তাই প্রতিটি মন্ত্র উচ্চারণ করে 1 চামচ করে জল নিতে হবে, যেখানে মাত্র 2 ফোঁটা জল থাকবে, এবং তা পান করতে হবে। প্রথমে বলবেন ওম মাধবায় নমঃ, একটু জল নিন এবং ডান হাত থেকে পান করুন। তারপর বলবেন ওম কেশবায় নমঃ, জল নিয়ে পান করুন। এরপর বলবেন ওম নারায়ণায় নমঃ, জল নিয়ে পান করুন। তারপর বলবেন ওম মাধবায় নমঃ, জল হাতে নিয়ে হাত ধুয়ে নিন। এরপর নিজের কপালে তিলক দিন এবং হাতে মৌলি অর্থাৎ পবিত্র সুতো বেঁধে নিন। যদি পরিবারের সদস্যরা একসঙ্গে পূজা করেন তবে তাদেরও তিলক দিন এবং মৌলি বেঁধে দিন। তারপর প্রদীপ জ্বালান এবং ধূপ প্রজ্বলিত করুন। ধূপ ও দীপ জ্বালানোর পর আবার ডান হাতে সামান্য জল নিয়ে হাত ধুয়ে নিন। এরপর প্রথমে ব্রত পূজার সংকল্প করতে হবে। তারপর ভগবানকে আহ্বান করে পূজা শুরু করবেন। সংকল্প করার সময় ডান হাতে জল নিন। যদি ফুল থাকে তবে ফুল নিন এবং দক্ষিণা হিসেবে 1 টাকার একটি মুদ্রা রাখতে পারেন। এরপর 3 বার বলুন ওম শ্রী বিষ্ণু। তারপর নিজের নাম, গোত্র, যেখানে বসে পূজা করছেন সেই স্থানের নাম ও শহরের নাম উল্লেখ করে বলুন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিনে আয়ু, আরোগ্য ও সমৃদ্ধি লাভের জন্য এবং ভগবান নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে আমি এই একাদশীর ব্রত পালন করছি। এরপর এই সংকল্প ভগবানের চরণে অর্পণ করে দিন। সংকল্প করার পরে হাতে 5টি ফুল নিয়ে ভগবানকে প্রার্থনা করুন, হে প্রভু, হে ভগবান বিষ্ণু, এই ফুলগুলো আমি আপনাকে আসন রূপে অর্পণ করছি। আপনি এগুলো আসন হিসেবে গ্রহণ করুন এবং এখানে এসে বিরাজমান হন, যাতে আমরা আপনার পূজা করতে পারি। এই ভাবনা নিয়ে ফুলগুলো ভগবানকে অর্পণ করুন। এরপর ভগবানের পূজা শুরু হবে। পূজার সময় প্রথমে ভগবানকে পাদ্য, অর্ঘ্য ও আচমন করাতে হবে। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে এবং পরে আবার বিশুদ্ধ জলে স্নান করাতে হবে। এরপর বস্ত্ররূপে মৌলির একটি টুকরো অর্পণ করুন। আতর বা সুগন্ধি ফুলে লাগিয়ে অর্পণ করতে পারেন। তারপর ভগবানকে তিলক দিন এবং ফুল বা ফুলের মালা অর্পণ করুন। এরপর ভগবানকে ধূপ ও দীপ দেখান এবং নৈবেদ্য হিসেবে ভোগ নিবেদন করুন। ভোগ হিসাবে মিষ্টি বা বিভিন্ন ফল দিতে পারেন। এখন আমের মরশুম চলছে। যদি আম থাকে তবে ভগবানকে অর্পণ করতে পারেন, না থাকলে মিশ্রি বা বাতাসাও দিতে পারেন। ভোগ অর্পণের পরে আবার আচমন করাতে হবে। এরপর তাম্বুল অর্পণ করুন। একটি পান পাতায় 2টি লবঙ্গ, 2টি এলাচ এবং একটি সুপারি রেখে ভগবানকে নিবেদন করুন। এরপর যেটুকু দক্ষিণা দিতে চান তা অর্পণ করুন এবং হাত জোড় করে ভগবানকে প্রণাম করুন। পূজা শেষ হলে একাদশীর কাহিনী শ্রবণ করতে হবে। এরপর বিষ্ণু সহস্র নাম শুনতে হবে এবং শেষে ভগবানের আরতি করতে হবে। দিনের বাকি সময় শান্তভাবে কাটাতে হবে এবং মন ভগবানের চরণে নিবদ্ধ রাখতে হবে। কারু সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, রাগ করবেন না এবং ব্রহ্মচর্য পালন করবেন। সন্ধেবেলায় কীর্তন করা উচিত। যদি আশেপাশে কোনো মন্দিরে কীর্তন হয় তবে সেখানে যেতে পারেন। যদি সম্ভব না হয় তবে ঘরে বসেও ভগবানের নাম গান বা পাঠ শুনতে পারেন। ভগবান নারায়ণ বলেছেন, যারা নাচ গান করে কীর্তন করতে পারেন না তারাও যদি ভক্তিভরে পাঠ বা স্তোত্র শ্রবণ করেন তবুও কীর্তনের সমান ফল লাভ করেন। রাত্রি জাগরণেরও বিশেষ মাহাত্ম্য আছে।
অন্তত রাত 2টো পর্যন্ত জেগে ভগবানের নাম, স্তোত্র বা পুরাণ কথা শ্রবণ করা উচিত। রাত্রি জাগরণের অর্থ এই নয় যে টিভি দেখে সময় কাটানো। যদি টিভিতেও কিছু শোনেন, তবে ভগবানের কাহিনী বা ধর্মীয় পাঠ শুনুন। খাবারের বিষয়ে একাদশীর দিনে অন্ন খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেবল ফলাহার গ্রহণ করা উচিত। লবণ ও মরিচ সম্পূর্ণভাবে বর্জিত। শুধু ফল ও দুধ খেয়ে যদি এই ব্রত পালন করেন, তবে তা সর্বোত্তম। পরের দিন পালনের জন্য সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। তারপর পূজাস্থানে আবার পূজা করতে হবে। এরপর ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে ব্রত সমাপ্ত করতে হবে। এখন প্রশ্ন হলো, এই একাদশীর ব্রত কবে পালন করা হবে? এই একাদশীর ক্ষেত্রে একটু বিভ্রান্তির সম্ভাবনা আছে, কারণ তিথি সকালে শুরু হচ্ছে। অনেকে ভুল করে দশমী বেধা একাদশী পালন করে ফেলেন। এই ভুল কখনো করবেন না। শাস্ত্রে বলা হয়েছে, দশমী বেধা একাদশী পালন করলে তার ফল অত্যন্ত অশুভ হয়। এই একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ সকাল 8:10 এবং শেষ হবে 15ই মার্চ সকাল 9:16। তাই সূর্যোদয়ের ভিত্তিতে 15ই মার্চ একাদশী পালন করা হবে। সেই দিন দ্বাদশীযুক্ত ব্রতও হবে, যা শ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য হয়। 14ই মার্চ ব্রত করা শাস্ত্র অনুযায়ী সঠিক নয়, কারণ সেখানে দশমী বেধা রয়েছে। এই দিনের শুভ পূজার সময় থাকবে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। কেউ যদি তাড়াতাড়ি বেরোতে চান, তাহলে সকালেও একাদশীর পূজা করতে পারেন, সেটিও অশুভ নয়। তবে সবচেয়ে উত্তম মুহূর্ত হল সকাল 9:30 পরে। আর পালনের জন্য 16 তারিখ সকাল 6:30 থেকে 8টার মধ্যে সময়টি অত্যন্ত শুভ ও কল্যাণকর। এখন কথা বলি কিছু বিশেষ সতর্কতার বিষয়ে। এমন কিছু ভুল আছে যেগুলো করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত, নইলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। এই দিনে ভুল করেও চাল, গম, ডাল, মাংসাহার, রসুন, পেঁয়াজ বা তামসিক খাবার গ্রহণ করা উচিত নয়, কারণ একাদশীতে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও রাগ করা, মিথ্যা বলা, পরনিন্দা করা, কারু অপমান করা বা মনে খারাপ চিন্তা রাখা এসবও ব্রতের পবিত্রতা নষ্ট করে দেয়। স্নান না করে পূজা করা, ভগবান বিষ্ণুর আরাধনা না করা অথবা ব্রতের সংকল্প নিয়ে মাঝপথে তা ভেঙে ফেলা, এগুলোকেও অশুভ বলে মনে করা হয়। ব্রহ্মচর্য পালন না করা, সারাদিন ঘুমিয়ে থাকা বা দান পুণ্য থেকে দূরে থাকা, এগুলো ব্রতের ফলকে কমিয়ে দেয়। তাই এই দিনে মন, বাক্য ও কর্ম এই তিনটিতেই পবিত্রতা বজায় রাখাই প্রকৃত একাদশী ব্রত। পাপমোচনী একাদশী শুধু একটি ব্রত নয়, বরং আত্মশুদ্ধি এবং নতুন সূচনার এক পবিত্র সুযোগ। বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তিভরে ভগবান বিষ্ণুর পূজা করা, ব্রত পালন করা, একাদশীর কাহিনী শ্রবণ করা এবং দান পুণ্য করলে জীবনের জানা অজানা অনেক দোষের নাশ হয় এবং মনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। তাই এই পবিত্র দিনে আপনিও সংকল্প নিন যে খারাপ চিন্তা, রাগ ও নেতিবাচকতা ত্যাগ করে ধর্ম ও সৎ আচরণের পথে চলবেন। যদি এই পবিত্র তথ্য আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, যাতে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। নিত্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন, যাতে এ ধরনের ধর্মীয় ও অনুপ্রেরণামূলক তথ্য সময় মতো আপনার কাছে পৌঁছায়। কমেন্ট বক্সে জয় শ্রী হরি অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে আপনার ভক্তি প্রকাশ করতে পারেন। আর অবশ্যই জানাবেন এই একাদশীতে আপনি কি বিশেষ সংকল্প নিতে চলেছেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ বাড়ায় এবং আমরা আপনাদের জন্য এভাবেই আরও আধ্যাত্মিক ও ধর্মীয় তথ্য নিয়ে আসতে পারি।